বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দল হিসেবে তাদের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একই সঙ্গে রিট আবেদনে শেখ হাসিনা নামে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়। মঙ্গলবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো সিদ্ধান্ত নেই। বিগত কর্তৃত্ববাদী সরকার দ্বারা অনেক অন্যায় অবিচারের শিকার হয়েছে মানুষ, সেগুলোর জন্য আইন ও আদালত রয়েছে। আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা দলের মতাদর্শ ধারণ করেন, এজন্য দল নিষিদ্ধ করার সুযোগ নেই। যিনি রিট দায়ের করেছেন তার এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলেন অ্যাটর্নি জেনারেল। পরে রিটকারী সময় চাইলে আগামী ১ সেপ্টেম্বর আদালত আদেশের দিন ধার্য করেন। বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না। তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। অপর একটি রিটের শুনানি নিয়ে একই বেঞ্চ 2014 ও 18 সালে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নিয়োগ নিয়ে দেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না বলে যে দায় মুক্তির বিধান করা হয়েছে তা কেন অবৈধ ঘোষণা করা হবে না সেটি জানতে চেয়ে রুল জারি করেছেন। ইন্ডেমনিটি অর্ডিন্যান্স নামে যে অর্ডিন্যান্স ছিল সেই অর্ডিন্যান্সকেও অবৈধ ডিক্লেয়ার করে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। যদি সব দায় মুক্তি এরকম হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের দায় মুক্তি নিয়ে প্রশ্ন উত্থাপন হওয়াটাই স্বাভাবিক, আইনসম্মত এবং সাংবিধানিক। 2022 সালের ওই আইনের মাধ্যমে বিচার বিভাগের কর্তৃত্ব ক্ষুণ্ণ করা হয়েছে বলে রিটে দাবি করা হয়েছে। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।